কিভাবে মধু সংরক্ষণ করবে আমরা এবারে দেখি। বন্ধুরা দেখছেন যে কিভাবে মধুর চাক থেকে কিভাবে সে ফেলে দিল মৌমাছিগুলো। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওটি আপনাদের জন্য অনেক সুন্দর। যারা ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন। এই ভিডিও থেকে আমরা নতুন নতুন কিছু তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা দেখছেন একটি ছোট একটি কাঠের বক্স। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মৌমাছি। কি করে এই বক্সের মধ্যে মধু সংরক্ষণ করা হয় আপনারা এখন দেখতে পারবেন, যে কিভাবে এই বক্সের মধ্যে থেকে মধু সংরক্ষণ করা হয়। আর এই সম্পর্কে আসলে বিস্তারিত তুলে ধরবে যে মধু সংরক্ষণ করার কারিগর, যে এটা মূলত মধু চাষ করার যে ঘরোয়া পদ্ধতিতে মধু চাষ করার যে বিষয়টা, সেই বিষয়টা আপনারা দেখতে পাবেন। এটা হলো একটা ফ্রেম। এই ফ্রেমের মধ্যে মৌমাছিগুলো বাসা তৈরি করে। এর মধ্যেই ওদের ডিম, লার্ভা, তারপরে ফুলেন মধু জমিয়ে তারা আস্তে আস্তে। বন্ধুরা একবারে নির্ভেজাল যেটা হয়েছে, আপনার দোকান থেকে মধু কিনলে পরে সেখানে দেখা যায় বিভিন্ন রকমের ভেজাল থাকতে পারে। বিভিন্ন আমরা জেনে থাকি যে মিষ্টির শিরা এবং বিভিন্নভাবে মিক্সন করে এই মধুটা ভেজাল সৃষ্টি করে আমাদের কাছে ক্রেতাদের কাছে পৌঁছায়। তাই আমরা আসলে খেয়ে আরো উপকারের চেয়ে অপকারটাই বেশি হয়। তাই আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি যে একদম যে খাঁটি মধু, যেটা এক কথায় যে গ্রাম অঞ্চলে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন, খুব কাছ থেকে দেখাবার চেষ্টা করছি। এই যে মধু জমানো দেখুন, উপরটায় মধু, নিচের দিকে হলো ওদের বাচ্চা। এইগুলো কিছুদিন পরে বন্ধুরা এ মনে হয় যে আসলে কোনো জাদু জানে বা কোনো শিকারী এরকম বিষয়। দেখুন হাত থেকে ধরছে এবং আপনি হয়তো বা এটা আমি হয়তো এটা হাত দিতে সাহস পাবো না, কারণ মনে হবে যে মৌমাছির একটি আল থাকে, সেই আলটি যদি আপনার মানুষের গায়ে প্রয়োগ করা হয় তাহলে অত্যন্ত বিষক্রিয়া সৃষ্টি হয়। তাই আপনার যে আমাদের যে এই মধু চাষ করছে তার সাথে কথা বলবো, তার এই মধু চাষের সম্পর্কে তার কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করব সর্বশেষে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। দেখুন হাতে কিভাবে চলে আসছে, অথচ তাকে কিছুই করছে না, কারণ মালিককে হয়তো তারা খুব ভালো করেই চিনছে। এটা মধু জমিয়েছে, এটা একটু বেশি পরিমাণে জমিয়েছে। এই যে বন্ধুরা দেখছেন যে ওই যে মধু জমিয়েছে, এটা আপনি আমি হয়তো দেখলে বুঝতে পারবো না, একই রকম মনে হবে। মধু একেবারে এই যে বেশি জমিয়েছে পাশের থেকেও। রানী মৌমাছিটা দেখি, তারপরে দেখাবো সবাইকে। এই ফ্রেমে নাই বন্ধুরা, এখানে 60টি ফ্রেম আছে। 60টি ফ্রেমে এই মধু কম বেশি জমিয়েছে, কিন্তু একটা বের করে দেখাচ্ছি আপনাদেরকে। সব থেকে যেটাই বেশি জমিয়েছে সেটা থেকে দেখাচ্ছি। বন্ধুরা আপনারা এই সম্পর্কে বিস্তারিত আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, বিস্তারিত অবশ্যই জানতে পারবেন কিভাবে চাষ করতে হয়, বা এই চাষ করার যে কোথায় এই মধুর এই যে পোকা মৌমাছি কোথায় পাওয়া যাবে,
এবং এটা কিভাবে এটা চাষ করার পদ্ধতিটা কি, অবশ্যই আপনারা বিস্তারিত জানার জন্য ভিডিওটার শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। এই যে, এটা কি রানী এটা- আছে? রানী দাঁড়ান দেখাচ্ছি, দেখে নিই আমি। এটাই সব থেকে বেশি মধু জমিয়েছে। এটাই বন্ধুরা নাকি সবচেয়ে বেশি জমিয়েছে। 60টি পার্ট থাকে, 60টি পার্টের এক একটা পার্ট আপনার উঁচু করে আপনার সামনে এই যে রানী, এই যে দাদা, কই কই এই যে কই ওই যে রানী, কোনটা? এই যে হুম, আমার আঙ্গুলের কাছে নিচের দিকে যাচ্ছে, দাঁড়ান সাবধানে। একটু বড় থাকে নাকি হ্যাঁ, অনেক মধুর? বড় থাকে। এই যে রানী মৌমাছিরা নাকি একটু বড় থাকে শুনেছি, কিন্তু এই যে কখনো রানী দেখিনি। মৌমাছি, ও এই যে- আচ্ছা 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 আচ্ছা। এই যে এই বন্ধুরা সম্পূর্ণ বাসাটাকে বন্ধুরা control করে। বন্ধুরা একটু দেখছেন যে একটু অন্য মৌমাছির চেয়ে একটু তার আকারে একটু বড়। রানী মৌমাছিটা যদি এই বাস্কের মধ্যে থাকে তাহলে এই ছোটগুলো এর মধ্যেই থাকবে। যদি রানীটা না থাকে তাহলে সবগুলোই এখান থেকে চলে যাবে, এরকম শুনে আসছি। আর বাকিটা আমাদের যে মধু সংরক্ষণ করছে বা এই চাষ যে চলে করছে, গেছে, এই যে। এই যে বন্ধুরা একটু দেখুন, কাছ থেকে দেখাবার চেষ্টা করছি। একটু হলুদ, এই একটু যে কম, অনেক বড়। এই যে একটু বড়, এই যে আঙ্গুলের মাথায় যেটা, এটা একটু অন্য অন্যটার চেয়ে একটু তুলনামূলক একটু বড়। এ প্রতিদিন প্রায় 1000 করে ডিম দেয়। প্রত্যেক দিন? হ্যাঁ, প্রতিদিন। আচ্ছা আচ্ছা। আর এই বাসাটাকে কন্ট্রোল করে রাখে। এ যদি না থাকে তাহলে বাসা থাকবে না। এই যে বন্ধুরা, তাহলে আমি যেটা শুনে আসছি ছোটবেলা থেকে, যেটা আমরা জেনে আসছি, সেটাই আজকে জানলাম যে চাষ করছে তার মুখেও। আর এ সম্পর্কে তার অভিজ্ঞতা, তার কতদিনের এটার অভিজ্ঞতা, এ সম্পর্কে আমরা একটু আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আচ্ছা, এবারে আমরা মধু সংরক্ষণ করবে, কিভাবে মধু সংরক্ষণ করবে আমরা এবারে দেখি। বন্ধুরা দেখছেন যে কিভাবে মধুর চাক থেকে কিভাবে সে ফেলে দিল মৌমাছিগুলো। আপনারা খুব কাছ থেকে দেখাবার চেষ্টা করছি, যদিও আমরা ভয় পাচ্ছি, একটু দূরে সরে আছি, তার জন্য খুব কাছ থেকে যতটা সম্ভব হয়েছে তাই আমরা চেষ্টা করছি। এই যে এখন দেখা যাচ্ছে যে কতটুকু মধু সে জমিয়েছে। এইটা এখান থেকে এই পুরোটা মধু, এর আগেও বের করা হয়েছিল মধু, তারপরে আবার নতুন করে বাসা তৈরি করে মধু জমিয়ে নিয়েছে। বন্ধুরা আপনারা দেখছেন যে মধু যেটা যতটা অংশে মধু সংরক্ষণ করেছে, তার বাহির থেকে দেখলে বোঝা যাচ্ছে যে তার ভিতরে কিছু একটা রসালো রয়েছে। তার রংটাই একটু পরিবর্তন দেখুন। এই যে উপরের অংশ, নিচের অংশ একটু বাদামি কালার, উপরের অংশ একটু যে মধুর যে রংটা থাকে সেই রংটা উপরের দিকটা দেখাবার চেষ্টা করছি। আমাদের যে এই মধু সংরক্ষণ করছে বা মধু চাষ করছে, আপনার এই সম্পর্কে তার নাম এবং তার সম্পর্কে আমরা বিস্তারিত আহ, তথ্য তুলে ধরবো। আপনারা খুব কাছ থেকে দেখাবার চেষ্টা করছি। তো হয়ে গেছে তো। বন্ধুরা, কে না চায় এরকম পিওর মধু খেতে? তাই আসলে আপনারা আসলে অবশ্যই আমরা খাওয়াবো। হাতে রাখ। আমরা খুব কাছ থেকে দেখাবার চেষ্টা করছি, অনেকটা ওয়েট। যে বাসাটা কেটেছে সেই বাসার অংশ থেকে দেখুন কিভাবে মধু আস্তে আস্তে বেয়ে নেমে আসছে। তো বন্ধুরা, এই খাঁটি মধু আসলে আপনারা পূর্বে কেউ কখনো এভাবে ঘরোয়া পরিবেশে যে মধু চাষ করা যে পদ্ধতি আপনারা দেখেছেন কিনা অবশ্যই জানাবেন। ভিডিওটা অন্যকে দেখার জন্য অবশ্যই সুযোগ করে দেবেন। আমরা আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমাদের ভিডিও দেখবেন এবং কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাদের দেশ বিচিত্রা চ্যানেল থেকে অবশ্যই আমরা সেই ধরনের ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আমরা এবারে এই যে মধু যে এটা, এই সম্পর্কে আমরা একটু কথা বলবো। এই জায়গাটার নাম কি? এটা হলো খাজুরা, এটা ঝালকাঠি সদর। জালকাঠি সদর খাজুরা গ্রাম। হ্যাঁ, খাজুরা গ্রাম। বন্ধুরা আপনারা শুনছেন জালকাঠি সদর কিপ্টির পাশা ইউনিয়ন আর খাজুরা গ্রাম।
তাই খাজুরা গ্রাম থেকে আমরা ভিডিওটা ধারণ করছি। তো ভিডিওর যে আমাদের যাকে নিয়ে ভিডিও এবং যে বিষয় নিয়ে ভিডিও করলাম, আমরা এই ভিডিওটা যে মধু চাষ করার, যে ঘরোয়া পদ্ধতিতে যে মধু চাষ করা, আমরা জানি এটা সুন্দরবনে হয়, ন্যাচারাল যে মধু বাগানে পাওয়া যায়। আর এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে, আপনারা দেখছেন একটি কাঠের বাস্কের মধ্যে 7টি ফ্রেম থাকে। এই 7টি ফ্রেমের 7টি মধুর যে ফানা থাকে, যে যে বাসাটা যে ঝুলায় তার মধ্যে যে মধু হয়, সে বিষয়টা আপনারা পর্যায়ক্রমে দেখলেন। এখন তার কাছে আমরা জানবো যে মধু এই এই চাষের পদ্ধতি কত বছর ধরে? এই চাষের পদ্ধতি 4 বছর ধরে করছি। প্রথমে নারিকেল গাছের গর্ত থেকে সংগ্রহ করেছি মৌমাছিগুলোকে, আর রানীটাকেও সংগ্রহ করেছি। তারপরে এই বাস্কের মধ্যে বন্দি করেছি, আর ওরা তারপর থেকেই এই বাস্কের সকালবেলা হলেই বের হওয়া শুরু করে, তারপরে সন্ধ্যের সময় আবার সবগুলো। এটা বাড়ি থেকে, আপনার বাড়ি থেকে কতটা দূর থেকে এই রানী মৌমাছিটা সংরক্ষণ করেছিলেন? 1 কিলোমিটার দূর থেকে। তাই 1 কিলোমিটার দূর থেকে অন্য মৌমাছিগুলা কি করে, সবগুলো আপনার তো আনা সম্ভব হয়নি, অন্যগুলা কিভাবে আসলো? ওই রানী ধরবার পরে আর অন্য কিছু মৌমাছি ধরবার পরে সবগুলো বাস্কের মধ্যে এমনিতেই ঢুকে এসেছে। ও, বাস্ক কি ওখানে রেখে দিয়ে আসা হয়েছিল? বাস্ক ওই জায়গায় নিয়ে গিয়েছিলাম, আচ্ছা তারপরে আচ্ছা, এইভাবে ধরে ফ্রেমের মধ্যে বন্দি করে তারপরে নিয়ে এসেছি। আচ্ছা কিন্তু আচ্ছা। সময় লেগেছে, অনেক সময় লেগেছে। সারাদিন নাকি? সারাদিন, প্রায় 8-10 ঘন্টার মতো সময় লেগেছে ওইটা সংরক্ষণ করতে। হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, শুনলেন। আর এটা পরিকল্পনা আসলো কি করে, যে আগে পূর্বে অভিজ্ঞতা কি আগে ছিল এটা কিনা? মূলত এপিকালচার আমরা বইয়ে পড়ে তারপরেই দেখা যাচ্ছে মৌমাছি চাষে আমি মনোযোগী হই। আচ্ছা আচ্ছা। এই যে মধু চাষের এই যে কত বছর ধরে এটা করা হচ্ছে তাহলে? এটা 4 বছর হয়েছে আছে। 4 আরো বছর? আছে মানে আরো দুটো আছে বক্স। আরো দুটো, মোট হ্যাঁ। 3টা বক্স আছে। হ্যাঁ। এই 3টা বক্স থেকে এই 4 বছর ধরে কতটুকু মধু এটা থেকে সংরক্ষণ করে করা হয়েছে, বের করা হয়েছে? 8 থেকে 10 কেজি বেশি হবে, একেবারে ন্যাচারাল মধু। 8 থেকে 10 কেজি? হ্যাঁ, ন্যাচারাল। আচ্ছা, এই মধুটা, আর এদের কোনো খাবারের প্রয়োজন হয় না। অনেকে বলে যে চিনি খাইয়ে করা হয়, কিন্তু এদের কোনো খাবারের প্রয়োজন হয় না। দেখা যাচ্ছে 4 বছরে কোনো খাবার, কোনো অর্থ মানে বিনিয়োগ না করেই দেখা যাচ্ছে আমি 8-10 কেজির মতো মধু পেয়েছি। আচ্ছা, এই 10 কেজি মধুর মানে পার কেজি এখানে বিক্রি হয় কত? আপনার কাছ থেকে বিক্রি হয় কত? খাঁটি মধু এখানে দেখা যাচ্ছে 1500 থেকে 2000 টাকার মতো বিক্রি করে, যার কাছ থেকে যা নিয়ে পারে। ঘনিষ্ঠ লোক হলে একটু কম নেয়। আচ্ছা, তাহলে 1500 থেকে 2000 টাকা আপনি মধু বিক্রি করছেন। মানে 1500 টাকার নিচে পাবে না। আপনি কি করেন মূলত এমনি আপনার? মূলত লেখাপড়া করি। ও, তাহলে আপনার কি লেখাপড়ার এই যে যে একটা খরচ আছে, সেই খরচের কিছুটা অংশ হলো এখান থেকে দেখা গেছে মৌমাছির মধু থেকেই চলে আসে। দেখা গেছে 100% দেখা গেছে 60% এই মধু থেকে চলে আসে। সর্বশেষ আপনার নামটা একটু আমরা জানতে চাচ্ছি, নামটা বলেন। আমার নাম পবিত্র ব্যাপারী। পড়াশোনার সংস্কৃত বিষয় নিয়ে মাস্টার্স করছি বরিশাল বরুদমোহন কলেজ। বন্ধুরা, এত সময় আপনারা ভিডিওটা দেখছেন, যার সম্পর্কে বিস্তারিত আমরা তুলে ধরার চেষ্টা করছি। সে আমারই ছোট ভাই হয়, কাকাতো ভাই। তো ভিডিওটা আসলে আপনাদের মাঝে যে তুলে ধরছি আমরা, একটু ভিডিওটার এই যে মধু, এটা নিন, খেয়ে দেখুন বন্ধুরা, যে অসাধারণ, কি বলবো। মধু তো খেয়েছি পূর্বে, কিন্তু এইভাবে বাসা থেকে মধু খাওয়ার আসলে তৃপ্তিটাই আলাদা। বন্ধুরা, আসলে আপনাদের যদি খেতে এরকম পিওর মধু খেতে চান, অবশ্যই আমাদের এই ছোট ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এই ছোট ভাইয়ের নাম্বার আমরা এই কমেন্ট বক্সে পাবেন, এবং আমরা স্ক্রিনে যে নাম্বারটা পাবেন সেই নাম্বারটা অবশ্যই যোগাযোগ করলে ভাইয়ের সাথে আপনারা পিওর মধু খাওয়ার আর সুযোগ পাবেন। আপনাদের কুরিয়ার এর মাধ্যমে আপনাদের স্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আসলে দেখুন আমি বাসাটা এভাবে চাপ দিচ্ছি। অসাধারণ, অসাধারণ। সৌরভ নাও। পড়াশোনার পাশাপাশি যে সে এভাবে নিজের উদ্যোগে যে এভাবে মৌমাছি চাষ করে, সে বিনা কোনোভাবে অর্থ, এখানে যে মাসিক একটা তার পিছনে যে একটা ব্যয় আছে,
সেটা কোনো কিছু নাই। ওই শুধু বাষ্পটা করতে যতটুকু খরচ হয়, তারপরে আর তেমন কোনো খরচ হয় না। আর এই মধু কতদিন পর পর সংরক্ষণ মানে করা যায়? মধু আমাদের এইসব অঞ্চলে দেখা যাচ্ছে ফাল্গুন মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত। ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ, হ্যাঁ, এর মধ্যে জ্যৈষ্ঠ মাস। কয়বারই করা যায়? এর মধ্যে দেখা গেছে 15-20 দিন পর পরে সংগ্রহ করা যাবে। ও আচ্ছা আচ্ছা। জমালে পরে দেখা যায়। বন্ধুরা, এই যে আপনারা শুনলেন যে 15 থেকে 20 দিন পর পর এই মধু আপনার সংরক্ষণ করা যায় এই চার থেকে। আর এই ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ পর্যন্ত মূলত যে আমাদের অঞ্চলটায় এখান থেকে মধু সংরক্ষণ করা ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ পর্যন্ত, কারণ এই সময় ফল ফুল এই ধরনের যে বিষয়টা থাকে, কারণ মধুতে সংরক্ষণ করে আপনারা সবাই জানেন যে বিভিন্ন ফুল থেকে। তাই আর কি ভিন্ন আমাদের এদিকে এই সময়টা আর কি, কারণ আমাদের অঞ্চলে ফুলের যে একটা সিজন, সেই মৌসুমে এই যে ফল থেকে বা ফুল থেকে যখন এখান থেকে সংরক্ষণ করছে, আপনারা দেখছেন খুব সুস্বাদু। আপনার বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমরা আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব। আর আমার ছোট ভাই অত্যন্ত কি বলবো, গুণী একজন মানুষ। কারণ সে শুধু এই মধু চাষ করা না, সে অত্যন্ত ভালো গান করে এবং সে পড়াশোনার পাশাপাশি এ ধরনের কার্যক্রম নিয়ে কিভাবে ভালো কিছু করা যায়, এটা পরিকল্পনা সব সময়ের জন্য। আমি তাকে কি বলবো, আশীর্বাদ করি বড় ভাই হিসাবে যে সে পড়াশোনার পাশাপাশি এই ধরনের যে তার ভিতর পরিকল্পনা, এই পরিকল্পনা আরো দীর্ঘমেয়াদী হোক এবং সে যে শিল্প চর্চা করে, শিল্প সাধনা করে, সে সাধনায় সে সফল হোক, তার জীবনের লক্ষ্যে পৌঁছে যাক, এমনটা প্রত্যাশা করে আমরা এই ভিডিও থেকে আজকে বিদায় নিব। সবাই ভালো থাকেন।